শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বন্ধুরা, আন্দোলনিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। তো বন্ধুরা, ক্লাস উপস্থাপনায় আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দোলনিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। তো বন্ধুরা, আমি আজ তোমাদের সেই অষ্টম শ্রেণী, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ, অষ্টম শ্রেণী গণিত বিষয় আরেকটি ক্লাস উপস্থাপন করব। তো বন্ধুরা, আমি তোমাদের গত ক্লাসে অর্থাৎ ইতিপূর্বে তোমাদের সেই চতুর্থ অধ্যায় 4.1, 4.2 এর যে বর্গ নির্ণয়, ঘন নির্ণয় ক্লাস করিয়েছি, তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের 4.3 নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, আমি তোমাদের একটি সূত্র দেখাচ্ছি। সেই সূত্রটি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তো বন্ধুরা, ব্ল্যাক করে একটু লিখে রাখাই, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো বন্ধুরা, এই সূত্রটিকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, ঠিকই বলেছ, এটিকে বলতে পারি আমরা উৎপাদকের বিশ্লেষণ। তো বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো বন্ধুরা, চলো আজ আমরা উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। অর্থাৎ উৎপাদকের বিশ্লেষণ। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 7 এর সপ্তম শ্রেণীতে এই সূত্রটি ছিল। আরেকটি ছিল a প্লাস b হোল স্কয়ার, আরেকটি ছিল a মাইনাস b হোল স্কয়ার। তো বন্ধুরা, এই সূত্রের আলোকে আমি তোমাদের কিভাবে উৎপাদক বিশ্লেষণ করতে হয়, উৎপাদক কাকে বলে, উৎপাদক বিশ্লেষণ কি, আমি সেটি সংজ্ঞা বলে দেওয়ার চেষ্টা করব। সবাই মনোযোগ সহকারে ক্লাসটি লক্ষ্য করব। তো বন্ধুরা, উৎপাদক যদি কোনো বীজগণিত রাশি দুই বা ততোধিক রাশি গুণফল হয়, তবে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক গুণনীয় বলে বা বলা হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b টু a মাইনাস b। এটি হচ্ছে উৎপাদক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে উৎপাদক কাকে বলে। হ্যাঁ, ঠিকই বলেছ। যদি প্রশ্ন করে যে উৎপাদক কাকে বলে, তাহলে তোমরা এই সংজ্ঞাটি লিখতে পারবে। এবার আসি বন্ধুরা উৎপাদকের বিশ্লেষণ। বিশ্লেষণ শব্দের অর্থ হচ্ছে ভাঙা, ভেঙে ভেঙে দেখানো। যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য দুই বা ততোধিক রাশি গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন একে উৎপাদকের বিশ্লেষণ বলা হয় বা করা হয়, এবং ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশি উৎপাদক বলে। তো বন্ধুরা, একটি রাশি নাকি সেটি হচ্ছে সাপোজ এরকম থাকলো, ধরে নাও এখানে 3 মাইনাস 10। তো বন্ধুরা, এটিকে কিভাবে আমি উৎপাদকের বিশ্লেষণ করতে পারি? এখন দেখো x স্কয়ার, এটিকে ভাঙো 5 দুগুণে 10, 5x মাইনাস 12x মাইনাস 10। এখান থেকে যদি x কমন নাও, তাহলে x প্লাস 5 মাইনাস 2 কমন নাও, এই x প্লাস 5, x প্লাস 5 আর x মাইনাস 2, x মাইনাস 2, x প্লাস 5, x মাইনাস 2। এটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এই 10 কে ভাঙলাম, কত 5 দুগুণে 10,
5 আর 2 গুণ করলে 10 হয়। 5 থেকে যদি 2 বাদ যায় তাহলে 3 হয়। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে উৎপাদকের বিশ্লেষণ কি। হ্যাঁ, ঠিকই বলছো, উৎপাদকের বিশ্লেষণ কাকে বলে বা কি। তাহলে বন্ধুরা কিভাবে করব দেখো, নিয়মগুলো সবাই একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। আমি এক এক করে বলে শোনাচ্ছি। উৎপাদক নির্ণয়ের নিয়মগুলো নিচে দেওয়া হলো। সুবিধা মতো সাজিয়ে নিতে হবে। একটি রাশিকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে দিতে হবে বা প্রকাশ করতে হবে। একটি রাশিকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। যেমন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যদি প্রয়োগ করা হয়, একটি সূত্র। আরেকটি সূত্র, আরেকটি গুণ আমি তোমাদের একটু দেখাই, সেটি হচ্ছে x প্লাস a, আরেকটি হচ্ছে x প্লাস b। তো বন্ধুরা এটিকে যদি আমি সূত্র প্রয়োগ করে গুণ করি তাহলে x a প্লাস b ইনটু x প্লাস a গুণ b। তো বন্ধুরা এটি হচ্ছে একটি গুণ। নিশ্চয় বুঝতে পারছো, এটি হচ্ছে একটি গুণ। এটিও কিন্তু উৎপাদক বিশ্লেষণের মধ্যে পড়ে। আরেকটি হচ্ছে একটি রাশিকে ঘন আকারে প্রকাশ করে, অর্থাৎ a⁻³ প্লাস b⁻³ বা a⁻³ মাইনাস b⁻³। তো বন্ধুরা যদি এরকম থাকে, এটিকে যদি উৎপাদকের বিশ্লেষণ করতে বলে তো আমরা লিখব a³ বা b³ প্লাস a প্লাস b ইনটু এখানে সেকেন্ড ব্র্যাকেট a হোল স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো ইচ্ছে বুঝতে পারছো, a³ প্লাস b³ এটিকে যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কি হবে। আরেকটা হচ্ছে বন্ধুরা মাইনাস। তো আরেকটি দেখি, সেটি হচ্ছে a⁻³ মাইনাস b⁻³ a মাইনাস b ইনটু সেকেন্ড ব্র্যাকেট a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটি হচ্ছে কিন্তু মাইনাস, অর্থাৎ a⁻³ মাইনাস b⁻³ এটির হচ্ছে উৎপাদক করতে গেলে এটি হবে। সূত্রটি এইভাবে করতে হবে। তো বন্ধুরা আমরা এর সূত্র দিয়ে আরো কিছু অঙ্ক দেখব। তো দেখো, একটি অঙ্ক দিয়েছি তোমাদের, সেটি হচ্ছে a⁻³ প্লাস 8। একটু আগে আমি যেমন a⁻³ প্লাস b⁻³ দিয়েছিলাম, তো এটা কি হবে a³ প্লাস 2³ অর্থাৎ a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b প্লাস b স্কয়ার। এটি হবে a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস 4। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কিভাবে অঙ্ক তোমাদেরকে করে দেখালাম। তো বন্ধুরা আমরা একটু দেখি, তোরা একটু মিলাই দেখি, তোমরা একটু মিলাই নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, a⁻³ প্লাস 2⁻³ a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস a ইনটু b টুয়াইস a প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস 2 ইনটু a স্কয়ার মাইনাস টুয়াইস a প্লাস 4। তাহলে আমি কিন্তু বন্ধুরা বেলা কোটা সেটি করে দেখিয়েছি। হ্যাঁ, বন্ধুরা আরো কিছু অঙ্ক আমরা দেখব, আরো কিছু অঙ্ক দেখব।
লক্ষ্য করো, এটি হচ্ছে তোমাদের সূত্র পড়েছে a কিউব প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার। বুঝতে পারছো? ওকে, আরেকটা অঙ্ক দেখি, সেটি হচ্ছে নাম্বার 4। তোমাদের বইতে আছে 8x3 প্লাস 1। তো বন্ধুরা এটিকে যদি ভাঙানো হয় twice x এর হোল কিউব প্লাস 1 এর হোল কিউব, অর্থাৎ twice x প্লাস 1 মানে a প্লাস b, এই a স্কয়ার মাইনাস a টু b প্লাস b স্কয়ার। তো বন্ধুরা লক্ষ্য করবেন a প্লাস b অর্থাৎ twice x প্লাস 1, 2 দুগুণে 4, twice x প্লাস 1। এটি দেখো সব একটু লক্ষ্য করো, আমি করে হচ্ছে উত্তরটা মিলাই নাও, সব একটু মিলাই নাও। হ্যাঁ দেখছো, দেখো twice x প্লাস 1 এর কিউব, তাহলে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। এবার হচ্ছে a প্লাস b ইনটু 2 দুগুণে 4 আর এই 2 কে 2, অর্থাৎ twice x প্লাস 1। ওকে, সবাই লিখছো? তাহলে বন্ধুরা এটি সূত্র পড়ছে a কিউব প্লাস b কিউব। তো বন্ধুরা আরো একটা অঙ্ক দেখি, সেটি হচ্ছে অঙ্কটি কি লেখা আছে। হ্যাঁ দেখো লক্ষ্য করো সবাই, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস twice xy মাইনাস 1। তো বন্ধুরা আমি বলে আসছিলাম নিয়মে যে অঙ্কগুলো একটু সাজিয়ে নিতে হবে, সেক্ষেত্রে আমরা একটু সাজাই নেই। এটি সাজালাম, এটাকে করলে হয় a মাইনাস b তার হোল স্কয়ার, এটাকে করলে হয় এরকম, আর 1 এর হোল স্কয়ার করলে 1 গুণ 1 অর্থাৎ 1। এটি আমরা সূত্র পড়েছি বন্ধুরা a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেটা হয় x মাইনাস 1 প্লাস 1 আর x মাইনাস 1 মাইনাস 1। সবাই লিখছো? তো দেখে নাও, আমি করে আনছি, তোমরা একটু মিলাই নাও। ওকে, দেখো এটাকে একটু আমি সাজিয়ে নিচ্ছি আমার সুবিধা মতো। x স্কয়ার মাইনাস twice xy প্লাস y স্কয়ার মাইনাস 1, এইটুকু সূত্র পড়ছে a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 1, এটাকে 1 এর হোল স্কয়ার, যেটি আমি ব্ল্যাকবোর্ডে করে দেখিয়েছি। এটি করলে হয় a মাইনাস b প্লাস 1 অর্থাৎ x মাইনাস 1 y প্লাস 1 x মাইনাস y মাইনাস 1। ওকে, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা আরো কিছু অঙ্ক দেখবো আমরা, আর কিছু অঙ্ক দেখবো, সেটি হচ্ছে এই আমরা একটু করে রাখি। নিশ্চয় বুঝতে পারছো যেটি কি হবে, যে 64 x টু দি পাওয়ার 3 মাইনাস 8 y টু দি পাওয়ার 3, এটিকে যদি ভাঙানো হয় 4x এর হোল কিউব মাইনাস twice y হোল কিউব, এটাকে যদি লেখা হয় 4x মাইনাস twice y অর্থাৎ a মাইনাস b সেকেন্ড ব্র্যাকেট a হোল স্কয়ার প্লাস a টু b, বন্ধুরা এই b স্কয়ার। তো বন্ধুরা b মানে হচ্ছে twice y, এবার লিখি 4x মাইনাস twice y, 4 জানি 16, 4 দুগুণে 8 y আর 2
দেখো তোমরা একটু মিলাই নাও সবাই। ওকে, আমি বলি এই 4x এর মাইনাস টয়েস বাই হোল কিউব, 4x মাইনাস টয়েস বাই 2 a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। দেখছো তাহলে a মাইনাস b 4 থেকে 16, 4 থেকে 8, 8 থেকে 4। তো বন্ধুরা তোমরা অনেকগুলো অঙ্ক আমি তোমাদেরকে করে দেখিয়েছি, তোমরা বুঝতে পারছো যে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো বন্ধুরা এটি বলেছে a কিউব মাইনাস b কিউব। আরেকটা অঙ্ক দেখি, সেটি হচ্ছে হ্যাঁ এটা আমি কিন্তু তোমাদেরকে বলে দেবো যে কিভাবে করছি। দেখো এখানে আছে 51, অর্থাৎ 650 কে আমরা মিলিতে ব্রেক করব। সেটিকে যদি ভাঙানো হয় 650, তো এরকম ভাবে ভাগ করব, 5 দিয়ে যায় ভাগ করার পরে দেখো 26 আর 25 হবে। যেমন 5 13 65, আবারও 5 দিয়ে দাও 60, 2 30, 2 15। তো বন্ধুরা দেখো 5 5 2 13 লাগে 5 36। তো একটু ভুল আছে বন্ধুরা, আবার একটু লিখে দাও। এখানে এই 5 যদি আমি 5 দেখি তাহলে 5 দুগুণে 10, 5 30। কি হবে 5 দিয়ে দিলে হবে 5 দুগুণে 10 আর 5 30, তাহলে 25 আর 26। তো বন্ধুরা 26 আর 25 যদি গুণ করি হবে 650, আর এই 650 26 আর 25 যোগ করলে হবে 51। তো আমি দেখো করে দেখেছি যে x স্কয়ার মাইনাস 26x মাইনাস 26 মাইনাস 25x প্লাস 65 0, অর্থাৎ 650। এবার এখান থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 26, এখান থেকে মাইনাস 25 কমন নাও, x মাইনাস 25 26। এই দুটো রাস্তা হচ্ছে আরেকটা হচ্ছে। তো বন্ধুরা যান্ত্রিক সমস্যার কারণে আমরা এখানে থেমে গেছিলাম, আলোচনা করছিলাম এখানে বন্ধুরা যে আমাদের এই অঙ্কটা অর্থাৎ x স্কয়ার মাইনাস 51x প্লাস 650 যদি এরকম ধরনের অঙ্ক থাকে, তো তাহলে আমাদের উত্তরকে কিভাবে বিশ্লেষণ করা যায়। তো আমরা বন্ধুরা আরেকটু দেখি যে 650 যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 130, আবার তাকে 5 দিয়ে ভাগ করলে 26, তাহলে হলো কত 26 এবং 25। তো 25 26 যদি যোগ করি তাহলে হয় 51। এখানে মাইনাস 26 মাইনাস 25, মাইনাস চিহ্ন কমন নেবে, 26 প্লাস 25 ইকুয়াল টু মাইনাস 51। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে কিভাবে 51 আসলো। তো বন্ধুরা সবাই একটু লক্ষ্য করো, x স্কয়ার মাইনাস 26 প্লাস 25 2x, এখানে বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে প্লাস। ওকে একটু লিখে নাও। এবার হচ্ছে x স্কয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। এবার এই দিক থেকে যদি আমি কমন নেই তাহলে x কমন যাবে, x মাইনাস 26, এখান থেকে মাইনাস চিহ্ন কমন যাবে, 25 কমন নিলে হবে x মাইনাস 26। এই x মাইনাস 26 এবং x মাইনাস 25 এই দুটোর থেকে এইটা কমন নাও, আর এটা হচ্ছে এই। তো নিশ্চয় বন্ধুরা বুঝতে পারছো যে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে করতে হয়।
তো বন্ধুরা, আমি আমার ক্লাসে দেখে শেষ প্রান্তে চলে আসছি। যান্ত্রিক সমস্যার কারণে আর একটু আগে তোমাদের ক্লাসটা শেষ করতে পারতাম, এজন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, এর পরবর্তী তোমাদের যে বাড়ির কাজটি থাকবে, তোমার বাড়ির কাজটা অবশ্যই লিখে নাও। আজকে বাড়ির কাজটা হচ্ছে অনুশীলনী 4.3 কত 17, 24, 36 এবং 37 এই নম্বরগুলো বাড়িতে করবে। করার পরে আমাদের যে অনলাইন স্কুলের মেসেঞ্জার আছে ওখানে পাঠিয়ে দেবেন। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটা বুঝতে পারছো। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের যে আজকের পাঠ থেকে কী শিখতে পারছো একটু পাঠের ভিতরে আলোচনা করে গেছি, তার দেরি করব না, আমি এখানেই ধন্যবাদ জ্ঞাপন করে আজকের ক্লাসটি সমাপ্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।